মর্নিং। আজকে গালুদিতে আমাদের সেকেন্ড দিন। তো সকাল সকাল উঠে স্নান টান করে মানে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, কারণ আজকে আমরা অন্য দুটো সাইডে যাব। তো সকালেই উঠেছি, এখন প্রায় ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, তো প্রচণ্ড রোদ উঠে গেছে, আজকের ওয়েদারটা খুব ভালো। জাস্ট ভিউটা দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা মানে সবুজ একটা ভিউ। সকালবেলা উঠে মানে এটার দিকে তাকালেই যেন একটা ফ্রেশ ব্যাপার লাগছে, খুব সুন্দর। দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপর আমরা একদম রেডি টেডি হয়ে আজকে বেরিয়ে পড়বো বাকি দুটো সাইডের দিকে। তো সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একদম কিন্তু আজকে স্কিপ করবে না, আজকে দারুণ দারুণ সব জায়গায় যাব। তো চলো তোমাদের একটু ভিউটা শেয়ার করে নিই, আর তারপর দেখাচ্ছি। জাস্ট দেখো কি ভালো লাগছে না, মানে এগুলো মানে মুখে বলে একদম বোঝানো যাবে না, এত সুন্দর একটা ভিউ, অসাধারণ। ওখানে বাবা দাঁড়িয়ে আছে। দেখো এবারে একবারে রেডি টেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ব্রেকফাস্ট করব, সবটাই দেখাবো। চলো বেরিয়ে পড়েছি আজকে আমাদের সেকেন্ড ডেতে যে সাইট সিনগুলো করবো তার উদ্দেশ্যে। বাইরে আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। প্রথম দিন ফার্স্ট ডেটে যেহেতু বৃষ্টিটা হয়েছিল দেখে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড গরম। তো সিঁড়িগুলো অত্যন্ত খাড়াই, নামতেও একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, এবার দেখো নিচে আমাদের টোটো অটো যেটাই বলে, এটাকে আর কি অটোই বলে অ্যাকচুয়ালি। তো সেটি চলে এসছে। তো আমরা সব উঠে পড়বো এখন, আর তারপর আমরা যাব কিন্তু ব্রেকফাস্ট করতে, কারণ কিন্তু আমরা কিন্তু যেহেতু কিছু একদমই খেয়ে বেরোইনি। তো আর হোটেলেও আমরা ভেবেছি বাইরে গিয়ে একবারে ব্রেকফাস্টটা করব, তো আমাদের এখানে হোটেলে কিছু বলিনি। তো চলো বেরিয়ে পড়ি। তো এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা ড্যামের সামনে। ড্যামে জল ছেড়েছে, অসাধারণ লাগছে, অবশ্যই আমার সাথে শেয়ার করবো। দেখো এই যে ড্যামটার সামনেই রয়েছি। এবার আমরা চলে যাব আমাদের পরের যে স্পটটা রয়েছে সেখানটায়। এটা তো দেখলেই বিরাট জল ছেড়েছে, সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করবো। তো বেরিয়ে পড়েছি আমরা সুবর্ণরেখা ড্যাম দেখে। এবার আমরা যাচ্ছি আমাদের পরের যে স্পট সেটাতে। তো সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়। তো বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়। নিচ থেকে এর মানে প্রায় 700 মিটার মতো হাঁটতে হবে। যেহেতু কালকে আমরা অনেকটা হেঁটেছিলাম, পায়ের অবস্থা খুব খারাপ, মানে পা খুব ব্যথা, বোধ হয় পুরোটা পারবো না, কিছুটা যাবো। কতটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর যদি পুরোটা যাই তো দেখাবো। দেখো, তবে হ্যাঁ, যাদের হাঁটুর প্রবলেম আছে বা শ্বাসকষ্ট আছে, কিংবা কোনো বয়স্ক মানুষ যদি এই পাহাড় ট্রেক করে ওপরে উঠতে চায়, তো তাদের জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। তাই যাওয়ার আগে ভেবে চিন্তে ওপরে ওঠার চেষ্টা করবেন।
এইরকম যাওয়ার আগে প্রচুর পাথুরে রাস্তা এবং খাড়াই রাস্তা পেরিয়ে পৌঁছে যেতে হবে সিদ্ধেশ্বর পাহাড়ের একদম উপরের চূড়ায়। যদিও বা এখানকার কোনো গাইডের সহায়তার প্রয়োজন নেই, কারণ রাস্তাটি একেবারেই সোজা রাস্তা আর রাস্তার মাঝে মাঝে দিক নির্ণয় করা রয়েছে, তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা উঠতে হবে না। যতটুক হবে সেটা হচ্ছে কষ্ট খাড়াই রাস্তার। তো আমরা কোনো লোকাল গাইড সেভাবে নিইনি, আমরা নিজেরাই কিন্তু উঠে চলেছিলাম। আর যাওয়ার পরই দেখতে পেলাম এই ছোট্ট মতো একটি ঘর। সেখানে গিয়ে জানতে পারলাম ওপরে রয়েছে সিদ্ধেশ্বর বাবার মন্দির। এই পাহাড় থেকেই, সিদ্ধেশ্বর পাহাড় থেকেই এই সিদ্ধেশ্বর বাবার মন্দিরের নামকরণটা হয়েছে। একটা যাওয়ার এই স্লিপ এইখান থেকে নিয়ে নিলাম, 30 টাকা করে মানে কেটে যেতে হয়। কোনো মাথা পিছু ইয়ে নেই, 30 টাকা লাগবে মানে সবার মিলে গেলে। তো এবার যাচ্ছি। যাদের একটু হার্টের প্রবলেম আছে বা মনে করতে পারবে না, তারা না গেলে না বেটার। চলো। আলটিমেটলি অনেকটা হেঁটে আমরা চলে এসেছি এই সিদ্ধেশ্বরী মন্দিরে, সিদ্ধেশ্বর বাবার মন্দিরে। তো যাদের হার্টের প্রবলেম আছে বা মনে করছো পারবে না, তারা একদমই এসো না। ভীষণ মানে খাড়াই মানে পথ, খুবই কষ্ট হয়েছে আমাদের আসতে, আর প্রচণ্ড রোদ, যার জন্য আরও বেশি করে কষ্টটা হয়েছে। তো চলো আগে মন্দিরটা দেখাই। হ্যাঁ, নিচে প্রদীপ টদীপ সব আছে, ওখানে একবারে সব নিয়ে এখানে আমরা এসে জ্বালাবো। চলো। सदा वसन्तमिदारविन्दे भवं भवानी सहितं नमामि। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मक्षोऽयमामृतत्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परो ब्रह्म तस्मै देवाय सिद्धेश्वर महादेवाय। এখানে সুন্দরভাবে পুজো দেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তার কারণ হচ্ছে পাহাড়ে উঠতে নামতে বেশ অনেকটা সময় চলে যাওয়াতে আমাদের ব্রেকফাস্ট করতে বেশ বেলা হয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে আমরা এই দোকানটি দেখতে পেয়ে এখান থেকে হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এরপরে যেহেতু লাঞ্চ করতে হবে, লাঞ্চটা না হলে কেউ খেতে পারবে না দেখে খুব হালকা করেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ফার্স্ট সেরে আমরা চলে এসেছিলাম আমাদের পরের স্পট রুক্মিণী দেবী মন্দিরে। এই মন্দিরটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মায়ের মন্দির নাকি খুবই জাগ্রত, বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এই মায়ের কাছে পুজো দিতে আসেন।
মন্দিরের চারিদিক ঘোরার পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের এই অটো করে লাঞ্চ করতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো একেবারে লাঞ্চ করতে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি লাঞ্চ করতে। তো আমাদের যে দাদা রয়েছেন যিনি আমাদের গাড়িতে করে ঘোরাচ্ছেন, ওনার সাথে আমরা কথা বলে রেখেছিলাম যে কিছু আমাদের বাঙালি রান্না যাতে ব্যবস্থা করা যায় সেটা করে রেখেছে, সেখানেই এসেছি খেতে। তো চলো তোমাদেরকে দেখাই যে তারা কী কী রান্না করেছে। আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম যে এইগুলো বানাতে হবে। তো চলো দেখাই, বাকিটা খেতে দেখি। আমাদের কথা মতোই দাদা কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করে রেখেছে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল বেশ অনেকটা করে স্যালাড, আর তারপরে দিয়ে দিয়েছিল ভাত, প্লেন মুসুরির ডাল, আর আমরা বলে রেখেছিলাম যে আলু পোস্তটা যেন দেয়। তো সেটা ঝিঙে আলু পোস্ত ওরা করে দিয়েছিল, তার সাথে পটল ভাজা, চাটনি, পাঁপড় এগুলো তো ছিলই, আর মাছের ঝোল ছিল, যেটা সবটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। ছেড়ে আমরা এবার চলে এসেছি আমাদের পরবর্তী যে স্পট, সেটা হচ্ছে ডালমা ফরেস্ট। তো আমরা যাচ্ছি একদম ফরেস্টের ভেতরের দিকে, চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে এই পথ বেয়ে আমরা চলে যাচ্ছি ফরেস্টের একদম ভেতরে। আমরা চলে এসেছি দলমা ফরেস্টের একদম ভেতরটায়। তো ফরেস্টেই আমরা রয়েছি। তো আমাদের বললো খুব একটা বেশি দূর যেতে না, তাহলে রাস্তা গুলিয়ে ফেলতে পারবো। তো সেই জন্য বেশ ভালো। যাই হোক, ভেতরে ঢুকেছিলাম একটু আগে, তোমাদের একটু পরে দেখলাম। তো এখন যাই ড্রাইভার দাদার ওখানটা গিয়ে দাঁড়াই। চলো এরপর দেখি কোথায় যাওয়া হয়, পরের সাইডটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। পর আমরা চলে এসেছি এই দলমা ফরেস্টের ভেতর দিকে, যে অনেকগুলো গ্রাম পড়বে সেই গ্রামে, এবং এখানকার বাচ্চাদের আমরা বিস্কুট, কেক এগুলো দিতে দিতেই আমরা পুরো গ্রামটা ঘুরে দেখব। তো চলো, এখানকার বাচ্চাগুলো সত্যি খুবই ভালো, এরা যেন 5 টাকার বিস্কিটেও খুবই আনন্দ পায়, যেটা আমাদের কাছে অনেকটাই মনে হয় তুচ্ছ 5 টাকাটা। এদের কাছে কিন্তু 5 টাকার বিস্কিটের দাম অনেক গুণ বেশি, সেটা এদের মুখের হাসি এবং মানে আনন্দটা দেখলেই পুরোটা ফিল করা যাচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। চলে এসেছি দুয়ারসিনী ইকো ট্যুরিজম সেন্টারে। এইটাকে একটু ভালো করে ঘুরে দেখবো, তারপরে কিন্তু এটা থেকে একটু আগিয়ে গেলেই পড়বে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা সেটা। তো এরপর আমরা চলে এসেছি আমাদের পরের স্পট, সেটা হচ্ছে দুয়ারসিনী নদী। আর সেই নদীর সামনেটা যাওয়ার আগে এরকম চারিদিকটা জঙ্গল পেরিয়ে সরু পথ দিয়ে চলে যেতে হবে ওই নদীর সামনেটা। নদীটা অসাধারণ, তার আওয়াজটা আমি রীতিমতো এখান থেকে পাচ্ছি। তো তোমরা আরেকটু চলো, তোমাদের সাথে শেয়ার করি। দেখো,
আমরা চলে এসেছি দুয়াশিনী নদীর সামনে। দেখো অসাধারণ অসাধারণ। আমরা যেটায় যাচ্ছি সেটা হচ্ছে দলমা রেঞ্জের মধ্যে একটা পাহাড়, ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। চলো, বেশ জঙ্গল চারিদিকটা দেখাই। এখন আমরা রয়েছি দলমা রেঞ্জের কাটা পাহাড় ভিউ পয়েন্টস। দারুণ দারুণ। আমরা চলে এসেছি টিয়া বনে। এই জায়গাটি খুব একটা কোনো ড্রাইভাররা খুব একটা আনে না, তো একটু ভালো ড্রাইভার হলে তার সে নিয়ে আসবে নিশ্চয়ই। আমাদের ড্রাইভার দাদা বললো যে এটায় প্রচুর নাকি টিয়া পাখি রয়েছে, তো চলো দেখি টিয়া পাখি দেখতে পাই কি না আদৌ। চলো। তবে হ্যাঁ, টিয়া বন ঠিকই, তবে প্রচুর পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এটাও ঠিকই। তার মধ্যে টিয়া পাখির আওয়াজ খুবই শোনা যাচ্ছে, এটাও ঠিকই। কিন্তু যেহেতু চারিদিকটাই শুধু জঙ্গল আর জঙ্গল, সেই জন্য সেইভাবে টিয়া পাখি খুব কাছ থেকে আমরা এখানে খুব একটাভাবে মানে দেখে উঠতে পারিনি। তবে উড়ে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, তবে সেটা টিয়া পাখি না অন্য কিছু সেটাও খুব একটা ভালোভাবে মানে যেহেতু সন্ধ্যা হয়ে এসছে খুব একটা ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। তবে হ্যাঁ, টিয়া পাখির অনেক আওয়াজ কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো সারাদিনে অনেকগুলো জায়গা ঘোরার পর আমরা হোটেলে ফেরার সময় এখানে দাঁড়িয়ে এখানকার লোকাল স্ট্রিট ফুড যেটাকে বলে মানে ফুচকা, বেশ সুন্দর করে ঘুগনি দিয়ে ওরা বানিয়ে দিয়েছিল, সেটা খেয়ে আমরা রাতের ডিনারটা কিনে নিয়ে হোটেলে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম। তো সেই জন্য আর সেভাবে রাতের কোনো ব্লগ আমি মানে ভিডিও কিছু তোলা হয়নি, তাই দেখাতে আর পারবো না। এখন বাজে বিকেল 5টা। আমরা জনশতাব্দীতে যাচ্ছি, যেহেতু 1 ঘন্টা লেট আছে, দেরি করে বেরোচ্ছি। আর একটু শরীর খারাপের জন্য আমরা সাইড বেরোচ্ছি। হ্যালো গাইজ, আজকে আমাদের 3rd দিন। তো আজকে আমাদের ফেরার দিন। তো আমরা একটু ভেবেছিলাম যে সাইট সিনে যাবো, ঘুরবো টুরবো, তো একটু শারীরিক সমস্যার জন্য আমরা আজকে ঘুরতে পারিনি। যাই হোক, আমরা হোটেলেই ছিলাম।
তো এবার আমরা বাড়ি ফিরছি। তো আমরা এখন স্টেশনে বসে আছি, ঘাটশিলা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ছিল 5:25-এ, তো সেই ট্রেনটা একটু লেট হয়ে গিয়ে 5:04-এ এসে দাঁড়িয়েছে। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে বসে আছি। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। তো এবার ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। চলো যেতে যেতে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি ট্রেন আমাদের 3 ঘন্টা লেট থাকার জন্য এর পরের কোনো ভিডিও আর সত্যি করে তোলার মতো অবস্থা আমরা ছিলাম না, কারণ স্টেশনে 3 ঘন্টা বসে থাকতে থাকতে আমরা অলরেডি বোর হয়ে গিয়েছিলাম আর খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।